আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো হাজির হয়েছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি থাকছে লাড্ডু রেসিপি। দোকানের মতো হুবহু লাড্ডু তৈরি করে দেখাবো সামান্য কিছু উপকরণে, আর মাত্র 2 কাপ বেসন দিয়ে আপনারা 1 কেজি মতিচুর লাড্ডু তৈরি করতে পারবেন। খুব ইজি ওয়েতে করে দেখিয়েছি, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এখানে একটা বাটিতে আমি 2 কাপ বেসন নিয়েছি। নরমাল বাজারে যে বেসনটা পাওয়া যায় সেটাই আমি নিয়েছি। বেসনটা অবশ্যই একটু চেলে নিতে হবে, তো আমি আগে চেলে রেখেছিলাম। এখন এখানে আমি সামান্য পানি দিয়ে, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। একদম স্টিকি নরম নরম একটা ডো তৈরি করব। অনেকে এবার এই বেসন দিয়ে বুন্দিয়া তৈরি করে তারপরে সেটা দিয়েও লাড্ডু তৈরি করে। তো আমি এত ঝামেলার মধ্যে যাচ্ছি না, একদম সহজ করে আপনাদেরকে দেখাবো একদম কম সময়ে কিভাবে তৈরি করা যায়। তো অল্প অল্প করে পানি নিয়ে আমি একদম এই যে এরকম নরম নরম একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন আমি প্যানে কিছুটা তিল, এখানে আমি 3 টেবিল চামচ সাদা তিল নিয়েছি, একটু টেলে নিচ্ছি। একদম কাঁচা দিলে একটু গন্ধ গন্ধ লাগে, সেজন্য আমি একটু টেলে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো রেখে এই তিলগুলো ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু একদম বাজে লাগবে। তো এভাবে নেড়েচেড়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। তো এখন কিছুটা তেল গরম করে নিয়েছি, আর তেলটা একদম বেশি গরম করা যাবে না। আর এখানে আমি পাকোড়ার শেপ দিয়ে ছোট ছোট করে এই বড়াগুলো তৈরি করে নিচ্ছি। যে কোনো শেপেই তৈরি করা যাবে, এটা তেমন কিছু না। তো একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর এখন উল্টিয়ে দেব। আর এই বড়াগুলো কিন্তু একদম বেশি কালার করা যাবে না, হালকা মিডিয়াম বাদামি কালার হয়ে আসলে আমি এগুলো নামিয়ে নেব। তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি 2 ব্যাচে এই বড়াগুলো ভেজে নিচ্ছি। এখন একটু ঠান্ডা করে নিচ্ছি। এগুলো ছোট ছোট করে এখন আমি একটা ব্লেন্ডার জাগে দিয়ে দেব, ব্লেন্ডার করে নেব। এভাবে ছোট ছোট করে দিলে একদম গুঁড়োগুলো সমানভাবে হবে। তো এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে আধ ভাঙ্গা করে নিয়েছি। আর দোকানে দেখবেন লাড্ডুগুলো কিন্তু একদম মিহিদানা হয় না, বেসনের লাড্ডুগুলো। তো এখন আমি একটা ফ্রাই প্যানে চিনি দিয়ে দিয়েছি 1.5 কাপ। আপনারা চাইলে 2 কাপ দিতে পারেন। মিষ্টিটা আমি সামান্য একটু কম দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ লাড্ডুর মিষ্টিটা কিন্তু একটু কড়াই হয়। সাথে দিয়ে দিলাম 1 কাপ পানি আর 2টা এলাচ। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। চিনিটা ভালোভাবে গলিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এখন বর্তমানে হাই হিটে আছে। তো এখন দিয়ে দিচ্ছি একটু জর্দা রং লাড্ডুর কালারটা আনার জন্য। কালারটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কালারটা দলা না ধরে থাকে। শিরাটা ফুটে ওঠার সাথে সাথেই আমি সেই ব্লেন্ডার করে রাখা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর চিনির শিরাটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে একদম শেষ পর্যন্ত অনবরতে নাড়তে থাকবো। এখানে কিন্তু অনেকটা শিরা দেখা যাচ্ছে, এগুলো আমি একদম টেনে নেব। তো আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো দেব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। চুলার আঁচটা এখন আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। আর এভাবেই আমি অনবরত নেড়ে চেড়ে এই যে চিনি শিরাটা অনেকটা কমে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্যান থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, আর চিনি শিরাটা খুব একটা দেখা যাচ্ছে না। তো এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কুচি অ্যাড করতে পারেন। আর আপনারা যদি একটু নরম নরম লাড্ডু খেতে চান তাহলে এ পর্যায়ে নামিয়ে নেবেন একটু ঘি দিয়ে। তো আমি আর একটু শক্ত করব। তো এখন দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটা শাহি ফ্লেভারের জন্য। তো ঘি দেওয়ার পরও আমি 3 থেকে 4 মিনিট আরও ভালোভাবে এটা নেড়ে চেড়ে আর একটু টাইট মতো করে নিচ্ছি। তো প্রায় হয়ে এসেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। আর তার আগে এলাচগুলো এগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। তো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। হাতে যতটা গরম সহ্য করার মতো থাকে সেই পর্যায়ে লাড্ডু শেপগুলো দিয়ে নিতে হবে।
তো আমি লাড্ডুগুলো শেপ দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা যদি এর থেকে একটু বড় করতে চান তাহলে আর একটু বড় করতে পারেন। তো আমি মিডিয়াম সাইজটাই করছি। তো প্রথমে একটু চেপে চেপে নিয়ে তারপরে এরকম হাতের তালুতে গোল শেপ দিয়ে নিচ্ছি। তো আরেকটাও দেখিয়ে দিচ্ছি। একদম ইজি করে আপনাদেরকে দেখিয়েছি। দেখতে পাচ্ছেন কত সহজে হয়ে গেল আমার লাড্ডু তৈরি। এভাবে সবগুলো করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে। তো এখন আমি সেই ভেজে রাখা তিলগুলো দিয়ে গড়িয়ে নেব, তবে তিলটা একটু কমিয়ে নিচ্ছি, কারণ বেশি তিলের মধ্যে দিলে কিন্তু লাড্ডুগুলো বেশি তিল তিল হয়ে যাবে, খেতে অতটাও ভালো লাগবে না। তো সামান্য কিছু তিলের ভিতর আমি এভাবে গড়িয়ে নিচ্ছি লাড্ডুগুলো। আর এই তিলগুলো আপনারা নাও দিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু ড্রাই কোকোনাট পাওয়া যায়, সেগুলোও দিতে পারেন। তো আমি তিল দিয়েই দিচ্ছি, কারণ আমি অনেক নামি দামি হোটেলেও দেখেছি এইভাবে কিন্তু ডেকোরেশন করে এই তিলগুলো দিয়ে, আর খেতেও খুব মজার হয়। তো দেখতে পাচ্ছেন আমার লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখুন কত সুন্দর দানা দানা হয়েছে। তো আপনারা কিন্তু বাসায় এইভাবে তৈরি করবেন। কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আর অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।